হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এখন আমি পিকনিকে যাব। পিকনিকের জন্য দেখেন কতগুলো জামা নামিয়েছি, কোনটা পরে যাব এখনও বুঝতে পারতেছি না। আর কোন পিকনিকে যাব আমি রেডি হওয়ার পরে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আপনারা সাথেই থাকবেন, দেখতে থাকবেন। রেডি হয়ে আমরা যাচ্ছি বগুড়ার পিকনিকে গেস্ট হয়ে। আর দেখি ওখানে যাওয়ার পর আপনাদের সাথে আমি কতটুকু শেয়ার করতে পারি। আপনারা আমার সাথে থাকবেন, দেখতে থাকবেন। পিকনিক পার্কে চলে এসেছি। এখন আমরা টাকা পে করব। টাকা পে করলে তারপর হচ্ছে আমরা পার্কে যেতে পারবো। টাকা পে না করলে কিন্তু যাওয়া যাবে না। যাওয়া যাবে কোন পার্কগুলো, যেগুলো হচ্ছে আমাদের বাসার সামনে থাকে যে পার্কগুলো, ওগুলো হচ্ছে ফ্রি। বাচ্চারা হচ্ছে বিকেল হলে ওখানে প্লে করতে যায়। আর এগুলো হচ্ছে ওরা করে টাকা নেয়। আর যারা এখানে পিকনিক করে তারা দেখা যায় 1 মাস বা 2 মাস আগে থেকে হচ্ছে এই পার্কগুলো তারা রেন্ট করে তারা। আর আমরা যখন এখানে যাব তখন আমাদের আবার টাকা পে করে এখানে যেতে হবে। এখানে আসার পরে দেখলাম মিউজিক বাজাচ্ছে, আর মিউজিকের কারণে হচ্ছে আমি রিয়েল সাউন্ডটা কেটে দিয়েছি। আর মিউজিক সহকারে যদি আমি ভিডিওটা রাখি দেখা যাবে কপিরাইট চলে আসবে। আমাদেরকে ব্রেকফাস্টের জন্য ব্যানানা তারপর কুসুন দিয়েছে। আমরা বারবার বলেছি বাসা থেকে আমরা ব্রেকফাস্ট করে এসেছি। তারপর যে ভাইয়াটা আমাদেরকে ইনভাইট করেছে সে বলল যে আপনারা কেন ব্রেকফাস্ট করে আসছেন। আমি তো বলেছি যে ওখানে যাওয়ার পরে ব্রেকফাস্ট করবেন। আর এখানে তারা ডিমটা সিদ্ধ বসিয়েছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। অন্য পিকনিকে গেলে দেখা যায় যখন আমাদেরকে ডিমটা দেয় ব্রেকফাস্টে অনেক ঠান্ডা থাকে, তাই ঠান্ডা হয়ে যাবে দেখি তারা এখানে এসে ডিমটা সিদ্ধ বসিয়েছে। চাইলে কিন্তু তারা বাসার থেকে ডিমটা সিদ্ধ করে নিয়ে আসতো। তো আমি ডিম নিয়ে যাচ্ছি কিছু ভাবিদের জন্য। ভাবিরা হচ্ছে আর একটা সাইডে বসছে, ছেলেরা হচ্ছে আর একটা সাইডে বসেছে। আর এখানে চা বানাচ্ছে সবার জন্য। চাটা আমি দেখলাম খুবই সুন্দর হয়েছে তাদের চা বানানো। তা আমি পরে এখান থেকে চা নিয়ে যাব। আর এখানে কিছু রেখেছে ওয়াটারমেলন, এগুলো হচ্ছে এখন সবারই তারা কেটে দিচ্ছে। তা আমরা কেউ আর ওগুলো খাইনি, যেহেতু বাসা থেকে ব্রেকফাস্ট করে গিয়েছি। তাদের রিকোয়েস্ট হচ্ছে আমি একটা ব্যানানা খেলাম, তারপর কুচুন। লাবিব দেখা গেছে ও মনে হয় ডিম খেয়েছে, আমি তো খাইনি। আর আমি চা নিয়ে আসছি একটু আগে। চার কথা কী বলবো, চা খাওয়ার পরে আমার যে অবস্থা হয়েছে বুকের ভিতরে, আমি যেহেতু থাইরয়েডের পেশেন্ট, আমাকে তো ডক্টর বলেছে চা কফি খেতে একেবারেই নিষেধ করেছে। তা আমি অনেক মাস ধরে হচ্ছে আমি চা খাই না, কফি খাই না। তা চাটা তারা এত সুন্দর করে তারা বানিয়েছে, ওটা দেখার পরে আমি ভাবছি আমি একটু চা খাবো। খাওয়ার পরে আমি অনেকক্ষণ বসেছিলাম, আমার খুবই খারাপ লাগছে। তারপরে একটা ভাবি এসে আমাকে বলতেছে যে আপনি এখানে বসে আছেন, এখানে আসেন না কেন, আমাদের সাথে কথা বললেন। তাদের সাথে ফার্স্ট টাইমে কথা বলেছি, তারপর আরেকটা ভাবি এসে বলতেছে। আমি বলেছি যে আমার চা খাওয়ার পরে আমার বুকের ভিতরে যেন কীরকম লাগতেছে। ওই ভাবিটা বলে কি আমার একই অবস্থা, আমার কোনো থাইরয়েডের সমস্যা নাই, তারপর আমিও চা খেতে ভয় পাই, চা খেলে তার ঘুম হয় না, তারও নাকি বুকের ভিতরে সমস্যা হয়। তখন আমি বললাম যে আমি অনেক মাস পর আজকে একটু চা খেলাম। আমি বাসায় খাই যখন আমার ঘুম একেবারেই কম হয়, দেখা যায় মাথা ব্যথা করে, তখন আমি গ্রিন টি খাই। মিল্ক চা কফি এগুলো আমার একেবারেই খাওয়া নিষেধ, আমার ডক্টর বলেছে। তো চা খাওয়ার পরে অনেকক্ষণ আমি ওখানে বসেছিলাম। তারপরে আপনাদের ভাইয়া বলতেছে যে চলো আমরা লেকে যাই। এই পার্কের সাথে হচ্ছে অনেক সুন্দর লেক, তারপর লেকের সাইডে হচ্ছে বিচ আছে। এখানে দেখলাম সবাই শাওয়ার করতেছে, আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা দেখলাম শাওয়ার করতেছে। আমাকে বারবার বলতেছিল যে আসেন আপনারাও শাওয়ার করেন, ভাবিরা বলতেছিল। তারপর আমি বললাম যে না, আমার ভয় লাগে, আমার এখানে যে অবস্থা দেখলাম, যে ঢেউ লেকের, আমার খুবই ভয় লাগতেছে। আর লাবিব ফাইম ওদেরকে আমি বলেছি যে না আমরা ওখানে যাব না। লাবিব চাচ্ছিল বারবার ওখানে যাবে, আমি বলেছিলাম না লাবিব আমরা ওখানে যাব না বাবা, পানি যে ঢেউ আমার খুব ভয় লাগে।
তারপর ওখানে বেশিক্ষণ ছিলাম না। আমার হাজবেন্ডকে বারবার ওর ফ্রেন্ড কল দিচ্ছে যে এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, খাবার সার্ভ করতে হবে, এখানে আসার পরে দেখলাম ভাইয়ারা টমেটো ভর্তা তারপর বেগুন ভর্তা করতেছে। আমি আবার আস্ক করলাম যে এই ভর্তাগুলো বাসা থেকে কেন করে আনলেন না। বললো যেন বাসা থেকে যদি এটা করে আনি দেখা যাবে পানি ছেড়ে দিবে, কারণ তারা ভর্তা হচ্ছে তারা বাসার থেকে তারা বানিয়ে আনবে, আর যে খাবারগুলো আছে অন্য যে খাবারগুলো ওগুলো হচ্ছে তারা রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়ে নিয়ে এসেছে। তাই এখানে বানিয়েছে, খুবই ভালো লাগছে ভর্তাগুলো। বেগুন ভর্তা, টমেটো ভর্তা তারা কি করেছে ওই যে ডিম সিদ্ধ দিয়েছে যে গ্যাস স্টোভে, ওখানে তারা এটা গরম করেছে, খুবই ভালো লেগেছে। বাট বাসার থেকে হচ্ছে কি এগুলো একটু সিদ্ধ করে তারা নিয়ে এসেছে। আর খাবারের কথা কি বলবো, অনেক ইয়ামি খাবার ছিল। আর লাভি ফাইম ওরা আগে খাবার খেয়েছে, বাচ্চাদেরকে তারা আগে খাবার দিয়েছে, বড়দেরকে হচ্ছে তারা পরে খাবার দিয়েছে। খাবার খাওয়ার পরে আমি এখানে চলে আসলাম। আমি একবার চাইনি আসতে, আমার তো চা খাওয়ার পর আমার খুবই খারাপ লেগেছে রাত 9টা পর্যন্ত। আমাকে ফাইম বারবার বলতেছে আম্মু বালিশ খেলা হচ্ছে। এখানে আসার পর আমি ছিলাম কয়জনের ভিতরে যে আমি ছিলাম, আমি আউট হয়ে গেছি। আমাকে তারা একটা মগ দিয়েছে সান্ত্বনা পুরস্কার। তারপর বাচ্চাদের অনেক খেলা ছিল, ওই খেলা আমি যেহেতু বসেছিলাম চা খাওয়ার কারণে তো আমার খারাপ অবস্থা ছিল। আপনাদের ভাই ওই ভিডিওগুলো করে না, আমিও করিনি। তারপরে এই পার্কে অনেক কিছুই ছিল, অনেক সুন্দর ফুল গাছ ছিল। অনেকে এসে আমাকে বলতেছে যে ভাবি ওই সেটটা তো খুবই সুন্দর, আপনি তো ওখানে যান না। আমি তো বসে আছি, আমারটা আমি জানি আমার কেমন লেগেছে বুকের ভিতরে, তাই আমি ভালোভাবে ভিডিওটা করতে পারিনি পার্কে। আর ফাইম তো দৌড় খেলা দিয়েছে, দৌড় খেলা তো ফার্স্ট হয়েছে। আর আমরা তো এখানে একটা টিভি পেলাম, আমরা র্যাফেল ড্র টিকিট কিনেছি। একবার আপনাদের ভাইয়া বলেছিল কি ঠিক আছে আমরা বাসায় চলে যাই, আর আমাদের এই টিকিটগুলো ওর ফ্রেন্ডকেও দিয়ে যাবে। পরে আমি বলেছি যে না কেমন দেখা যাবে, বলে কি আমরা যাই পাই ভাইয়াটা হচ্ছে আমাদের জন্য এগুলো নিয়ে আসবে। আমি এখন ফাইম যাবে না, ফাইম ওই যে দৌড় খেলা দিয়েছে ও ফার্স্ট হয়েছে, ও বলেছে আমি যাবো না। পরে আমি বলেছি আমার এত বেশি প্রবলেম হচ্ছে না, ঠিক আছে কোনো সমস্যা নেই। তারপরে এই যে দেখেন এখানে তারা দিয়েছে, মুড়ি দিয়েছে, মুড়িটা এত ভালো লেগেছে খেতে আমার কাছে। এখানে মুড়ির সাথে তারা অ্যাড করেছে জলপার আচার, তারা অ্যাড করেছে জলপাইয়ের আচারটা খুবই ভালো লেগেছে। তো এই তো এখন আমরা চলে যাচ্ছি। তারপর একটা ভাইয়া বলতেছে এত তাড়াতাড়ি আপনারা চলে যাবেন, বাইরে তো এখনও মানে আলো দেখা যাচ্ছে, আর ভাইয়া ভাবিরা তারা এখনও অনেকেই আছে। এখন কেন চলে আসছি আমারটা আমি জানি, যেহেতু আমার চা খাওয়ার পর থেকে ওই যে একবার বলেছি রাত 9টা পর্যন্ত হচ্ছে আমার সমস্যা ছিল। তো এই তো বাসায় চলে এসেছি। আর আমরা 58 ইঞ্চি টিভি পেয়েছি, টিভির সাথে অনেক কিছুই আছে, বাট এখন টিভিটা আমরা আপনাদেরকে ওপেন করে দেখাবো না, যেহেতু অলরেডি আমার বাসায় 2টা টিভি আছে, ফার্স্ট ফ্লোরে আছে আর থার্ড ফ্লোরে আছে। আর আমরা ডিসাইড করেছি এই টিভিটা হচ্ছে আমরা ইয়াতে রাখবো, বেসমেন্টে রাখবো। বেসমেন্টে এখনও কিছু কাজ বাকি আছে, যখন আমি এটা বেসমেন্টে রাখবো তখন আবার আপনাদের সাথে শেয়ার করব। আর দেখতে পাচ্ছি এখানে 2টা গিটার আছে, একটা লাবিবকে দিয়েছে একটা লিবানকে দিয়েছে। লাবিব দৌড় খেলা দিয়েছিল বাট ও ফার্স্ট হয়নি, তারপর ওকে দিয়েছে। আর লিবান তো কোনো খেলা দেয়নি, তারপর লিবান পেল। আর এই যে আমার সান্ত্বনা পুরস্কারটা দিয়েছে মগটা, আমি একবার আনতে চাইনি, তারপর তারা জোর করে দিয়েছে। আমি কেমন লাগবে না, বাসায় তো এইভাবে অনেক মগ আছে, বারবার বলে যে না কেন নেবেন না, তারপর এটা নিয়ে আসেন, তারপর নিয়ে এসেছি। আর ফাইমি যে ফুটবল পেয়েছে ও ফার্স্ট হয়েছে। তো কেমন হয়েছে আমাদের আজকে পিকনিক ব্লগটা কমেন্ট করে বলবেন। আল্লাহ হাফেজ।